হ্যালো দর্শক বন্ধুরা, আজ আমি আলু বখরার মোরব্বা বানাচ্ছি। খাদ্যগুণ সম্পন্ন, রোগ প্রতিরোধকারী এই ফলটা দিয়ে জ্যাম, জেলি, আচার নানা রকম রেসিপি করা যায়। আজ আমি মোরব্বা তৈরি করছি। মোরব্বা তৈরি করার জন্য 8টা একটু বড় সাইজের আলু বখরা নিয়েছি, যার ওজন প্রায় 400 গ্রাম মতন। খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ এর স্কিনটা আমি ফেলবো না। আলু বখরাগুলো একটু শক্ত হতে হবে, তাহলে মোরব্বা খেতে ভালো লাগবে। একটু ডার্ক কালার, একটু লাইট কালার, যেমনই হোক না কেন আলু বখরাগুলো যাতে শক্ত হয় সেরকম দেখে নিতে হবে। আলু বখরাগুলোকে প্রথমে একটু সেদ্ধ করে নিতে হবে। গ্যাস জেলে একটা প্যান বসিয়ে নিলাম, এতে 1 লিটার মতন জল গরম হতে দিচ্ছি। একটা মেজারিং গ্লাস মাপে 1 লিটার জল নিয়ে নিলাম। জলটা একটু ফুটলে আলু বখরাগুলো দেবো। জল ফুটতে শুরু করেছে, আলু বখরাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাপা দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দিলাম। 5 মিনিট ফুটে গেছে, খুলে দেখে নি, বাহ, স্কিনগুলো খুলতে শুরু করে দিয়েছে। আর এই জলের কালারটাও খুব সুন্দর এসছে। এই দেখুন, স্কিনগুলো সব খুলতে শুরু করে দিয়েছে। কিছু কিছু একদমই খুলে গেছে। গ্যাসের ফ্লেম পুরো হাই করে ফুটন্ত অবস্থাতেই আলু বখরাগুলো জল থেকে তুলে নিতে হবে। আলু বখরাগুলো তুলে নিলাম। দেখুন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার এই প্যানটা সরিয়ে আর একটা প্যান বসিয়ে নিয়েছি। আলু বখরা সেদ্ধ করেছিলাম যে জলে, এই জল থেকে 1.5 কাপ জল প্যানের মধ্যে দিয়ে দিলাম। আর 1.5 কাপ চিনি। যে পরিমাণ জল নিলাম ঠিক সেই পরিমাণই চিনি দিচ্ছি। চিনিটা গলা পর্যন্ত ফুটতে দেব, যাতে এই শিরাটা খুব সুন্দর তৈরি হয়ে যায়। চিনিটা একবারে গলে গেলে তারপর এর মধ্যে আলু বখরাগুলো দিতে হবে, তাহলে মোরব্বা খুব সুন্দর তৈরি হবে। দেখুন কি সুন্দর কালার তৈরি হয়ে যাচ্ছে, অসাধারণ কালার। চিনি একদম গলে গেছে, মোরব্বা শিরাটা ফুটতে শুরু করেছে। এটা তৈরি হতে 5 মিনিট সময় লাগলো। এইবার এর মধ্যে আলু বখরাগুলো দিয়ে দেবো। আলু বখরা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আস্তে আস্তে চিনির শিরায় ফুটতে দিতে হবে। 20 মিনিট মতন জাল করে নিয়েছি আলু বখরাগুলোকে। এর কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, আর এই শিরাটাও দেখুন একদম ঘন হয়ে গেছে। সুন্দরভাবে চিনির শিরায় আলু বখরাগুলো ফুটে গেছে। এইবার এর মধ্যে এখানে 30টার মতন আমন্ড আর 30টার মতন পেস্তা আছে, এগুলো দিয়ে দিলাম। 25 গ্রাম মতন কিশমিশ দিয়ে এর সঙ্গে আরও মিনিট 5 ফুটিয়ে নেব। দেখুন কি সুন্দর মোরব্বার কালার তৈরি হয়েছে। দেখুন মোরব্বার শিরার কালারটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর ন্যাচারাল রং। আরও মিনিট 5 মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই মোরব্বা তৈরি হয়ে যাবে। আরও 5 মিনিট ফুটে গেছে, একদম ঘন হয়ে গেছে। এইরকম ঘন হবে, হাতে নিলে চটচটে হয়ে যাবে। দেখুন এইরকম, এরকম একটা তার চলে আসছে, এইরকম হবে, তাহলেই মোরব্বা তৈরি হয়ে যাবে। 1/2 চামচ এলাচের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। দিয়ে এটা নেড়ে নিলেই আলু বখরার মোরব্বা তৈরি। এটা একটা সার্ভিং প্লেটে তুলে নিলাম। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে। এই মোরব্বা অনুষ্ঠান বাড়িতে খেতে খুব ভালো লাগে। আলু বখরার মোরব্বার রেসিপি আপনাদের কেমন লাগলো মতামতের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।